আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে 3 রকমের বিকেলের নাস্তার রেসিপি বা টিফিনের রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চিকেন মশলা, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুনের গুঁড়া, অরিগানো, পেঁয়াজ আর কাঁচামরিচের বাটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। 2টা পরোটা নিয়েছি, একটা পরোটার উপরে দিয়ে দিচ্ছি চিলি সস, চারপাশে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মেখে রাখা আলুটা এক পাশে দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। উপকরণগুলো দেয়া হয়ে গেলে এখন আমি ফোল্ড করে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে তেল দিয়ে দিচ্ছি, হালকা গরম হয়ে আসলে পরোটা দুটো দিয়ে দিচ্ছি। দুপাশে এখন ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। যখনই নাস্তা খেতে ইচ্ছে করবে বা বাড়িতে মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণে লবণ। মিশিয়ে নেওয়ার পরে 3 চা চামচের মতো দিয়েছি বিটরুটের পেস্ট। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। বেলনাতে ডোটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দেওয়ার পরে রুটির মতো করে পাতলা করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনার সাহায্যে গোল করে কেটে নিব। বাজারে কিন্তু কাটার পাওয়া যায়, সেটা দিয়েও কেটে নিতে পারেন। এখন এক পিস রুটির উপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু আর এভাবে ফোল্ড করে নিচ্ছি। আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ময়দা, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেলে নাস্তাটি ব্যাটারের মধ্যে মিশিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে এখন সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল বিকেলের নাস্তার সহজ রেসিপি। বাচ্চাদের টিফিনও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি, 3 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার দুধ। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 চা চামচ ইস্ট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এর মধ্যে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, সামান্য পরিমাণে লবণ। মিশিয়ে নেওয়ার পরে সফট একটা ডো তৈরি করে নিব। আর ময়দাটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব। ডোটা যখন তৈরি হয়ে যাবে আমি 10 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর মধ্যে ডোটা কিন্তু ফুলে উঠেছে, আর একটু মথে নিব, তাহলে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। এখন ডোটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে নেওয়ার পরে 3 ভাগের মধ্যে এখন রং মিশিয়ে নিব। সবুজ, লাল আর হালকা মেরুন কালার ব্যবহার করেছি। যখন একটা করে কালার দিব আর এভাবে কিন্তু ভালো করে মথে নিতে হবে, তাহলে রঙগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে যাবে। রং মিশানো হয়ে গেলে যেটা সাদা ডো ছিল সেটা এখন আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে এভাবে রুটির মতো করে লম্বা করে বেলে নিব। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে মিশিয়ে নিতে পারেন। রুটিগুলো দেয়া হয়ে গেলে এখন আমি এভাবে গোল করে নিব। গোল করে নেওয়া হয়ে গেলে আমি 3 পিস করে কেটে নিচ্ছি। আপনারা 4 পিস বা 5 পিস করেও কিন্তু কেটে নিতে পারেন, কারণ পানিতে যখন ভাপিয়ে নিব অনেক বড় হয়ে কিন্তু ফুলে উঠবে। এখন এক পিসের মধ্যে আমি এভাবে গোল করে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিব নারিকেল আর গুড়ের একটা পুর তৈরি করেছি, সেটা মাঝখানে দিয়ে দিব। এই পুরটা কিন্তু আপনারা আলুর পুরও দিতে পারেন, যে যেভাবে পছন্দ করে। পুরটা দেয়া হয়ে গেলে এখন আমি ভালো করে বন্ধ করে নিব মুখটা, যেন ভাপার সময় খুলে না যায়। চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি। কাগজের উপরে তেল ব্রাশ করে নেওয়ার পরে পাউরুটিগুলো দিয়েছি। 15 মিনিটের মতো লেগেছে হতে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার পানিতে ভাপা পাউরুটি। পাউরুটিগুলো কিন্তু অনেক নরম হয়েছিল। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে পাউরুটি তৈরি করে দিতে পারেন। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।